আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ভেসে এলো আর্তনাদ। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে। আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর। আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমেষেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। বাড়ি গাড়ি সহায় সম্বল ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে সব চেষ্টাই প্রায় ব্যর্থ। ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল। ইতিহাসে সবচেয়ে বড় দাবানল এখন ইসরায়েলে। চেয়েছে অন্য দেশের সহায়তা। দেশটির রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলের ইস্টাওয়াল বনাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেম শহরের পশ্চিমাংশের ইস্টাওয়াল বনাঞ্চলে গতকাল দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেয়া হয়েছে। জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আগুন লাগার ঘটনা। এর ফলে অনেক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এমনটাই খবর বলছে টাইমস অফ ইসরায়েল। বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে সাহায্যের জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ইসরায়েল। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট 1 সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জেরুজালেমগামী রুট 1 মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকেও পড়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত 5টি স্থানে আগুন দাউ দাউ করে জ্বলছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির এমন কোনো বর্বরতা, এমন কোনো নির্যাতন নেই ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো সহ্য করেনি। ইসরায়েল বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে, তবুও গাজায় মানুষকে পাখির মতো মারছে নেতানিয়াহুর দল। তবে গাজা হত্যার বিচার পৃথিবীতেই ভোগ করবে ইসরায়েল, এই ধ্বংসের কথা বর্ণিত আছে পবিত্র কোরআন হাদিসেও। আর এখন দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েলের একরের পর একর জমি। তীব্র বাতাসে আগুন ছেয়ে যাচ্ছে জেরুজালেমের দিকে। গাজার মজলুমদের এই জনপথে প্রতিদিনই অবিরাম বোমা বর্ষণে ক্ষত বিক্ষত হচ্ছে অসহায় মানুষগুলো। সম্ভবত তার প্রতিশোধ ভয়ানক এক দাবানলে নিচ্ছে প্রকৃতি। ফিলিস্তিনে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন হাদিসেও বর্ণিত আছে। পবিত্র কোরআনে আল্লাহ যুগে যুগে বনি ইসরায়েলের পাপ, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন। বনি ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত আর ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তির সময় আসবে বলেও উল্লেখ আছে পবিত্র কোরআন হাদিসে। এই দাবানল এমন এক সময় শুরু হলো যখন নানাভাবে চতুর্দিক থেকেই নানাভাবে গভীর সংকটে রয়েছে ইসরায়েল। গাজায় চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহ এবং ইয়েমেনের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর এবং দক্ষিণ সীমান্তে সামরিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সোমিলিক ফ্রিডম্যান। আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে সতর্কতা দিয়েছেন
এই দখলদার কর্মকর্তা। সংবাদ সম্মেলনে সুমিলিক ফ্রিডম্যান বলেছেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্য দিয়ে রয়েছি। খুব সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় লাগবে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার অনেক দূরে রয়েছি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের ভয়াবহতায় ওই এলাকায় মহাসড়ক থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে। জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি এই আগুনকে জাতীয় জরুরি অবস্থা বলে উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাটজ বলেছেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। 63 দমকল কর্মী ও 11টি বিমান আগুন নেভানোর কাজ বর্তমানে করছে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা, বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক। এ নিয়ে দেশটি সামরিক শক্তিও বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে, এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন আর সহজ কোনো কাজ নয়। ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ। ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওরামাস হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি। এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমকে তিনি জানান, এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই, তবে এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে, লক্ষ্য নির্ধারণ করতে পারে, এমনকি সিদ্ধান্ত নিতে পারে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে। বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে। তাদের কাছে উন্নত ক্যামেরা, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে 10টি সামরিক ইউনিট। আর এসব ইউনিট
একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে, অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে। ইরান বলছে এইসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয়, বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা, সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ। যদিও এর মানে এই নয় যে ইরান এখন পুরোপুরি নিরাপদ, তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান। অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে গেছে, মার্কিনদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদরা। গত পারস্য বর্ষপঞ্জির শেষ কয়েক মাসে ইরান পূর্ব, পশ্চিম এবং উপকূলীয় এলাকায় 3টি বড় সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি, সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই মহড়া শুধু দেশীয় জনগণের কাছে বার্তা নয়, বরং বাহিরের শক্তিগুলোকেও বোঝানো হয়েছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। ইরানের সমর শক্তি বেড়েছে, যে কোনো শত্রুকে ধুলোয় মিশে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা। বর্তমান সময়ে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে হয় না, হয় ইন্টারনেট বা সাইবার জগতেও। এটাকে বলা হয় সাইবার যুদ্ধ। এখানে হ্যাকিং, তথ্য চুরি, নেটওয়ার্ক বন্ধ করে দেয়া সহ নানান ধরনের অনলাইন ভিত্তিক কাজ করা হয়ে থাকে। হেইদারি জানিয়েছে ইরান এখন আলাদা সাইবার ইউনিট তৈরি করেছে। এই ইউনিট অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং শত্রুর ডিজিটাল সিস্টেমে আঘাত হানতে সক্ষম। এই ইউনিট শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণ চালানোর সক্ষমতাও রাখে। ইরান চাইলে প্রতিপক্ষের সামরিক কম্পিউটার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক করতে পারে, যা আধুনিক যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রাখছে বলে মনে করেন তিনি। ইরান এখন একটি আধুনিক যুদ্ধজাহাজ তৈরি করেছে, যার নাম শহীদ বাঘি। এটি শুধু একটি জাহাজ নয়, এটি হলো একটি ভ্রাম্যমাণ নৌঘাঁটি। এই জাহাজ থেকে ড্রোন উড়ানো যাবে, ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। একই সাথে এটি সমুদ্রের ওপর চলমান ঘাঁটির মতোই কাজ করবে। জাহাজটিতে 2টি ক্ষেপণাস্ত্র লঞ্চারও রয়েছে এবং 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণকারী ভেসেল বহন করার সক্ষমতা রয়েছে। পারস্য উপসাগর হলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এখান দিয়ে প্রতিদিন লাখো লাখো ব্যারেল তেল পরিবহন হয়। বহু বছর ধরে এখানে যুক্তরাষ্ট্রের নৌবাহী একচেটিয়া আধিপত্য করে আসছে, কিন্তু এখন ইরান বলছে সেই দিন শেষ। ইরান এখন নিজের সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু নিজেদের রক্ষাই নয়, বরং আক্রমণও চালাতে প্রস্তুত। তাদের লক্ষ্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ভেঙে ফেলা, আর সেভাবেই নিজেদেরকে তৈরি করছে ইরানি বাহিনী। ইরানের সামরিক ঘোষণা কেবল দেশীয় জনগণকে আশ্বস্ত করার জন্য নয়, বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কৌশলগত বার্তা পৌঁছে দিচ্ছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইসরায়েল সহ অন্য প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এই বার্তায় নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা সংঘাত চাইছে না, তবে যদি সংঘাত হয় তাহলে তারা পিছিয়ে থাকবে না। হামলা হলে পাল্টা হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেবে ইরান। ইরান তার নতুন এআই চালিত অস্ত্র, সাইবার ইউনিট ও আধুনিক যুদ্ধ জাহাজ দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণ চালাতেও সক্ষম। এর ফলে পারস্য উপসাগরে যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ছিল, সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ব রাজনীতি বর্তমানে খুবই অস্থির সময় পার করছে। এর মধ্যে ইরানের এমন সামরিক ঘোষণা শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চল, সর্বোপরি বিশ্বের জন্যই নতুন বার্তা বয়ে আনছে। তেহরান বর্তমানে এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে চায় এখন আর একতরফা আধিপত্যের দিন শেষ, আর কোণঠাসা নয়। ইরান এবার হুমকার দিয়ে বলছে গোটা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়।
ইরানকে কেউ আঘাত হানলে আসলে তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি ইরানি নেতাদের। ইরান সামরিক শক্তি বাড়াতে যেভাবে একের পর এক নতুন অস্ত্র সামনে আনছে, তাতে করে আগামীতে কী ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তা দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে, আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময়ই বলে দেবে বলে মনে করছেন তারা। সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন, ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। দর্শক আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।